80 বার আমি একটা ফিল্মে গান গেয়েছিলাম দুজন মিলে, এটা জাতীয় পুরস্কার পেয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরে সঙ্গীত অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাস দাবি করা হয়েছে, একসময় শিল্পী আসিফ আকবর নিয়মিত রবি চৌধুরীর বাসায় আড্ডায় অংশ নিতেন, যেখানে সঙ্গীত শিল্পীদের এক ধরনের মিলন মেলা বসত। সে আড্ডায় প্রয়াত খালিদ হাসান মিলু সহ আরো অনেক পরিচিত মুখের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, সেই সময়ের আড্ডাগুলো ছিল বেশ প্রাণবন্ত, দীর্ঘস্থায়ী, যেখানে গান, গল্প আর নানান স্মৃতিচরণ সময় কাটত। তবে সেখানে মদ্যপানের প্রসঙ্গ উঠে আসায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে শিল্পীদের ব্যক্তিগত জীবনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে সমালোচনার চোখে দেখছেন। উল্লেখযোগ্য, এই তথ্যগুলো মূলত একটি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস থেকে উঠে এসেছে, যারা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, ফলে পুরো বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো কঠিন। সঙ্গীত অঙ্গনের অনেকেই মনে করছেন, অতীতের আড্ডা বা ব্যক্তিগত মুহূর্তগুলোকে বর্তমান সময়ে টেনে এনে বিতর্ক তৈরি করা ঠিক নয়। আবার কেউ কেউ বলছেন, এমন আলোচনা শিল্পীদের ব্যক্তিজীবন ও পেশাগত ভাবমূর্তির উপরও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হওয়া এই আলোচনা এখনো নেট দুনিয়া চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে যাচাই বাছাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য পাচারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।